বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্না করে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ পাক করবো। দেখেন কিভাবে পাক করি। কাঁচা ইলিশ মাছ পাক করবো, ভাজবো না। একটা প্যান বসায় দিছি, তেল দিয়ে দিলাম। মাছটা সব কেটে পরিষ্কার করে নিছি। এখন পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, লবণ দিয়ে দিব 1 চামচ। পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজাবো। ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। হলুদ দিয়ে দিব 1 চামচ, তেল ফাঁকি দিয়ে দিব 1 চামচ, তেল ফাঁকি দিয়ে দিব 1/2 চামচ। আর কিছু দিব না, ইলিশ মাছের তরকারিতে আদা রসুন বাটা দেয় না। মশলা একটু কষুক, তারপরে তরকারি দিয়ে দিব। আলু দিয়ে দিব, নাড়া দিব। দেখে দিব। আবার কিছুক্ষণ পর চলে আসলাম, নাড়া দিয়ে দিব। কষানো হয়নি, আর একটু করবো। আবার দেখে দিব। আবার 2-3 মিনিট পরে চলে আসলাম, নাড়া দিয়ে দেখি কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। আর দিব না, একটু পাতলা ঝোলই পাক করবো। ঢেকে দিলাম। আবার 5 মিনিট পরে চলে আসলাম। এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিব, মাছ দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। ঢেকে দিলাম। এখন পরে চলে আসলাম, তো লাড়া দিয়ে দিব। এখনো হয় নাই, বেশি লাড়া ছাড়া দিব না। ঢেকে দিব। আমাদের তরকারি হয়ে গেছে। এখন চুলানি দিয়ে দিব। এখন তরকারি হয়ে গেছে, ঝুলঝুলি রাখবো। দেখুন বন্ধুরা, আমাদের ইলিশ মাছের রান্না শেষ, তরকারি রান্না শেষ। সেভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা স্মেল আসছে। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।